আমরা যে কাউকে আঙুল তুলে প্রশ্ন করতে পারি, এবং যার দিকে আপা বলছে না যে বিএনপির দিকে এত তীর, কয়টা তীর, তো ব্যাপার হলো আপনি ধরেন যদি ঢিল ছুঁড়ে মারেন একটা বাগানের মধ্যে, কোন ঢিল মানে কোন গাছটায় সব থেকে বেশি ঢিল পড়বে? যেই গাছটায় ফল বেশি, অথবা যেই গাছটা অনেক বড় মানুষকে ছায়া দেয়। বিএনপি হলো বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল, সুতরাং তার প্রতি তো বেশি ঢিল পড়বে। এখন তার কাজ হলো দুটো, সে চাইলে ওই দ্বিগুণ শক্তিতে ঢিল ফেরত দিতে পারে, আর একটা হলো না যে আমি বড় হিসেবে উত্তর দেওয়ার চেষ্টা করি। বিএনপিকেই প্রমাণ করতে হবে, আমরা চাই সেটা করুক। দেখেন, বিএনপি শত সমালোচনার পরে হাজারবার আমরা বলেছি বিএনপি ফেল করলে, সে ডুবলে একা ডুববে না, সে তো পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে। কারণ এই বিএনপি হলো বাংলাদেশপন্থী রাজনীতির সব থেকে বড় জায়গাটা, যাদের ঢাকার বাইরে আর কোনো কেবলা নাই, পলিটিক্যাল কেবলা। এখন এটা যদি কালেকটিভলি ফেল করে, সেই ফেলিওর তো আমাদের সবার। এই জন্য আমরা যেটা বলি যে বিএনপিকে আমাদের, আপা যেটা বলছিলেন না, একটু বলি যে শহীদ জিয়ার রাজনীতির কথা। আমার বরং এখন মন খারাপ হয় যে বিএনপির মধ্যে এখন নতুন একটা বিএনপি, যারা কোনোদিন আন্দোলন সংগ্রামী ছিল না, কষ্ট করে না। আপনি কিন্তু ইদানিং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি দেখছি যে বিএনপি শহীদ জিয়ার আদর্শে ফিরিয়া যাও। এই আমরা তো এটা বারবার বলছি যে যেই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, বেগম জিয়ার বিএনপি, তাদের মধ্যে কেউ কেউ এখন এমন একটা ইসলামোফোবিক বিএনপি করবার চেষ্টা করছে। তো এটা তো আমরা খুব পরিষ্কার বুঝতে পারতেছি যে যার আমি নাম বলছি না, কোনো একজন বড় রাজনীতিবিদ, বিএনপির বড় নেতা, তার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন, তিনি কোনোদিন ফেসবুক প্রোফাইলটা পর্যন্ত আনলক করেন নাই, লক করে রেখেছেন। তার বাবা যে একটা বড় রাজনৈতিক দলের এত বড় নেতা, সেটা পর্যন্ত বলেন নাই। কিন্তু এখন বিরাট করে তারা এমন এক্সপোজার নিয়ে হাজির হচ্ছেন, বাংলাদেশপন্থী কেউ কোনো কথা বললেই সেটা তাদের চিন্তার বাইরে গেলেই তাকে জামাতি বলা হচ্ছে। তো আপনারা এরকম কয়জনকে জামাতি বলবেন? তো এই যে যারা, ইভেন তারেক রহমানকে দেশে আসার ক্ষেত্রে বিএনপির কোন গ্রুপ বাধাগ্রস্ত করছে, এটুকু আমরা যে একদম জানি না তা কিন্তু না। তাকে ভয় দেখানো হচ্ছে বারবার যে প্লিজ আপনি আইসেন না, এটা হবে সেটা হবে। এবং তারেক রহমান সাহেব না আসলে এই বিএনপিকে নিয়ে তাদের সাথে বাণিজ্য করা সম্ভব হয়, এরকম ইস্যুস কিন্তু আছে।